আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব সরল অঙ্ক, অর্থাৎ তোমাদের ক্লাস 3 যে আমার গণিত বই রয়েছে, সেই আমার গণিত বইয়ের 189 অর্থাৎ 189 পাতার যে অঙ্কগুলো, যে সরল অঙ্কগুলো রয়েছে, সেই সরল অঙ্কগুলো তোমাদেরকে আজকে আমি শেখাবো। ঠিক আছে, একটা একটা করে অঙ্ক করব এবং সেগুলো কি প্রসেসে করতে হবে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। আর একটা ব্যাপার, এখানে এই অঙ্ক করার আগে তোমাদেরকে কিছু নিয়ম মনে রাখতে হবে। যেমন দেখো, যদি তোমাদের এরকম ধরো গুণ আছে, ভাগ আছে, বিয়োগ আছে আর যোগ আছে, যদি এরকম চিহ্ন থাকে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম থাকলে, তাহলে আমাকে প্রথমে করতে হবে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ করতে হয়, তারপরে যোগের কাজ করতে হবে, তারপরে বিয়োগের কাজ করতে হবে। এই নিয়ম অনুযায়ী আমাকে ফলো করতে হবে। অর্থাৎ ভাগের কাজ প্রথম, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ, সর্বশেষ ধাপ হচ্ছে বিয়োগ। এইবার কোনো একটা সরল অঙ্কে ধরো এরকম গুণ পরপর রয়েছে, ধরো 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 7 এরকম পরপর গুণ রয়েছে। তো এক্ষেত্রে যদি ব্র্যাকেটটা না থাকে, তাহলে তোমরা যে কোনো দুটো সংখ্যা গুণ করতে পারো। ধরো এই দুটোও গুণ করতে পারো, এই দুটোও গুণ করতে পারো, এই দুটোও গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ভাগ পরপর থাকে, ধরো 15 ভাজিত 5 ভাজিত 3 এরকম আছে, তখন সেক্ষেত্রে কিন্তু বাঁদিক থেকে পরপর ভাগ করতে হবে। ঠিক আছে, যদি এরকম ভাগ পরপর থাকে, তাহলে আমাকে বাঁ দিক থেকে ভাগ পরপর করতে হবে। আগে বাঁ দিকে করতে হবে, তারপরে আস্তে আস্তে এগোতে হবে। ঠিক আছে, তাহলে এইবার আমি 189 পাতার যে সরলগুলো রয়েছে সেই সরল অঙ্কে চলে আসছি। দেখো, প্রথমেই যেটা রয়েছে একের দাগের, আমি একটা একটা করে অঙ্ক করাচ্ছি, তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। দেখো 43 আছে, যুক্ত 6 আছে, বিয়োগ 8 আছে। ঠিক আছে, তাহলে এখানে কি করবে, দেখো যোগ চিহ্ন রয়েছে আর বিয়োগ চিহ্ন রয়েছে। আমার কি কাজ করতে হবে? আগে করতে হবে যোগের কাজ। যোগ আর বিয়োগের মধ্যে যোগের কাজটা আগে করতে হবে। তাহলে এখানে 43 আর 6 যোগ করব, কারণ 43-এর আগে কিছু নেই মানে যোগ চিহ্ন আছে, আর 6-এর আগে কিছু আছে মানে যোগ চিহ্ন আছে। তাহলে 43 আর 6 যোগ করলে 6 আর 3 9, 4 49 হলো। 49 থেকে যদি আমি 8 বিয়োগ করি, তাহলে কত হবে? 8 9 1 4 41। ঠিক আছে, তাহলে 41 উত্তর হয়ে গেল। এরপর 2-এর অঙ্কটা আছে, দেখো 68 বিয়োগ 5, এটা ব্র্যাকেটের মধ্যে -12। তাহলে এখানে তোমার ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া রয়েছে, অর্থাৎ প্রথম বন্ধনী দেওয়া রয়েছে। এই যে যোগ বিয়োগ গুণ ভাগ যে আমার যে থাকে, তার আগেও কিন্তু ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তো ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে? বিয়োগ রয়েছে। তাহলে 68 থেকে 5 বিয়োগ করলে 63 হবে। ঠিক আছে, 63 বিয়োগ 12। এবার 63 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 2 3 1, আর এখানে হচ্ছে 5 51। এরপর 3-এর দাগেরটা বলছে 44 বিয়োগ 8 বিয়োগ 10। এবার এটাও মনে রাখতে হবে যে বিয়োগ যদি পরপর থাকে, তাহলে কিন্তু প্রথম থেকে তোমায় বিয়োগটা করতে হবে, অর্থাৎ বাঁ দিক থেকে বিয়োগটা করতে হবে। তাহলে তোমাকে 8 থেকে 10 বিয়োগ করলে আগে হবে না, আগে 44 থেকে 8 বিয়োগ করতে হবে। তাহলে 44 থেকে 8 বিয়োগ করলে, আর 9 10 11 12 13 14 6 দিতে, হাতে 1 1 করে দিতে 4 3 দিতে, 36 বিয়োগ 10। 36 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 26। 26 আর 10 36, তাহলে 26 হবে। এরপরে 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা কি রয়েছে? 72 বিয়োগ 8 গুণিত 6। ওকে, তাহলে 72, দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। এখানে বিয়োগ আর গুণ আছে, হিসাব মতো গুণের কাজ আগে করা উচিত, কিন্তু যেহেতু এখানে ব্র্যাকেট রয়েছে, তাহলে ব্র্যাকেটের কাজটা আমাকে আগে করতে হবে। তাহলে 72 থেকে 8 বিয়োগ করলে 28 64, 6 10 4 64 গুণিত 6, এই হলো। এবার 64-কে 6 দিয়ে গুণ করি, 6 4 24, 4 হাতে 2 2 6 6 36 37 38 384। ঠিক আছে, তাহলে 72 থেকে 8 বিয়োগ করলে আমার 64 হলো। 64-কে 6 দিয়ে গুণ করলে 6 4 24, 4 হাতে 2 6 6 36 37 38 হয়ে গেল। এবার 5-এর দাগে রয়েছে 96 গুণিত 2 বিয়োগ 22।
96কে যদি 2 দিয়ে, দেখো গুণ আছে বিয়োগ আছে, তাহলে গুণের কাজটা আগে 96কে 2 দিয়ে গুণ করতে হবে। 2 6 12 2 হাতে 1, 9 2 18 আর 1 19, 192 বিয়োগ 22, 192 থেকে 22 বিয়োগ করলে দেখো 2 থেকে 2 বিয়োগ করলে 0, 9 থেকে 2 বিয়োগ করলে 7 আর 1, তাহলে 170 অ্যান্সার হয়ে গেল। এরপরে 6 অঙ্কটা আছে 134 বিয়োগ 26 গুণিত 3। তাহলে এখানে বিয়োগ আছে আর গুণ আছে, তাহলে গুণের কাজ আগে করতে হবে। 26কে 3 দিয়ে গুণ করবো, তাহলে 134 বিয়োগ 3 6 18 আর 8 হাতে 1, 3 2 6 রাখে 7, 78। এবার 134 থেকে 78 বিয়োগ করলে 8 9 10 11 12 13 14, 6 দিতে হাতে 1, 7 রাখে 8, 8 9 10 11 12 13, 5 দিতে, তাহলে 56 অ্যান্সার। এরপরে 7 অঙ্কটা, 7 অঙ্ক কি আছে 8 88 বিয়োগ 8 ভাজিত 8। তাহলে এখানে ভাগ আছে আর বিয়োগ আছে, কিন্তু ব্র্যাকেটের কাজ আমাকে আগে করতে হবে। তাহলে 88 থেকে 8 বিয়োগ করলে, এইটা তো ব্র্যাকেট রয়েছে, তাহলে 88 থেকে 8 বিয়োগ করলে কত হবে 80 হবে। 80 ভাজিত 8, তাহলে 80কে 8 দিয়ে ভাগ করলে 8 10 80, তাহলে 10 অ্যান্সার। এরপর 8 অঙ্ক আছে 88 বিয়োগ 8 ভাজিত 8। তাহলে 88 বিয়োগ 8 ভাজিত 8, তাহলে বিয়োগ আর ভাগ রয়েছে, তাহলে এইটা ভাগের কাজটা আগে করতে হবে। তাহলে 88 বিয়োগ 8 ভাজিত 8 1 হচ্ছে, 8 কে 8, আর 88 থেকে 1 বিয়োগ করলে 87। 9টা কি আছে 90 ভাজিত 5 যুক্ত 8। তাহলে এখানে ভাগের কাজ আর এখানে যোগের কাজ, তাহলে ভাগের কাজটা আগে করতে হবে। 5 18 90, তাহলে 18 যুক্ত 8, তাহলে 8 আর 8 16 6 হাতে 1 2 26। এরপরে 10এরটা কি আছে 10 যুক্ত 15 ভাজিত 5। তাহলে 10 যুক্ত 15 ভাজিত 5, তাহলে এখানে ভাগের কাজটা আগে করতে হবে। 10 যুক্ত 15কে 5 দিয়ে ভাগ করলে 5 3 15, ঠিক আছে। তাহলে 10 আর 3 যোগ করলে কত হবে 13, 10 আর 3 13। এরপরে 11 64 ভাজিত 8 ভাজিত 8। এবার 64কে 8 দিয়ে ভাগ করলে 8 8 64 ভাজিত 8। ওকে, দেখো এই ভাগ যদি পর পর থাকে তাহলে বাঁ দিক থেকে ভাগ করতে হবে। আগে 64কে 8 দিয়ে ভাগ করে নেবো, কখনোই এই 8কে 8 দিয়ে আগে ভাগ করবো না, আগে 64কে 8 দিয়ে ভাগ করবো। তাহলে 8 8 64, সেটা ভাজিত 8, 8 1 8। এরপর 12 দাগের হচ্ছে 12 গুণিত 8 গুণিত 2। এখানে দেখো গুণ চিহ্ন পরপর রয়েছে, তাহলে গুণের কাজ তুমি যে কোনো জায়গায় করতে পারো, এখানেও করতে পারো, এখানেও করতে পারো। তাহলে 8 12 96 গুণিত 2, আবার 6 2 12 2, 9 2 18 আর 1 19, তাহলে 192। আবার তুমি যদি আগে এটা গুণ করো 8 2 16, 16 তারপর 12 গুণ করো, সেই 196 অ্যান্সার আসবে। এরপর 13 দাগের হচ্ছে 25 গুণিত 4 গুণিত 3। আমি দেখো যে কোনো দুটো সংখ্যা গুণ করলেই হবে, আমি 4 আর 3 প্রথমে গুণ করি তাহলেও হবে, আবার 25 আর 4 গুণ করলেও হবে, যেটা তোমার সুবিধা করতে পারো। তাহলে 25 4 কত হয় 100 হবে, 100কে 3 দিয়ে গুণ করলে কত হবে 3 100 300। এবার 14টা দেখো 64 ভাজিত 16 ভাজিত 8। তাহলে 64 ভাজিত 16কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো যেহেতু ব্র্যাকেট রয়েছে তাহলে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। 8 2 16, এবার 64কে 2 দিয়ে ভাগ করলে 3 2 6, 2 2 4, তাহলে 32 অ্যান্সার হয়ে গেল। এরপর 15 দাগে 27 বিয়োগ 8 বিয়োগ 1। তাহলে ব্র্যাকেটের কাজ আগে করব, তাহলে 27 বিয়োগ 8 থেকে 1 বিয়োগ করলে 7, 27 থেকে 7 বিয়োগ করলে কত হবে 20, অ্যান্সার। 16 দাগে দেখো 27 বিয়োগ 8 বিয়োগ 1। তাহলে 27 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে কত হবে, 27 থেকে 8 বিয়োগ করলে 19 হবে। যেহেতু ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তাহলে ব্র্যাকেটের কাজটা করে নিলাম। 19 থেকে 1 বিয়োগ করলে সেটা হয়ে গেল 18।
এরপর 17 দাগে কি বলছে 16 ভাজিত 4 ভাজিত 2। তাহলে ভাগ পরপর আছে, তাহলে প্রথম ভাগটা আগে করি। 16কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16 ভাজিত 2, আবার 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাবে অ্যান্সার। 18 16 ভাজিত 4 ভাজিত 2। তাহলে কি করব 16 ভাজিত 4 ভাজিত 2, ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16। এবার 19 দাগে দেখো 15 বিয়োগ 16 যুক্ত 8। তাহলে বিয়োগ আর যোগ রয়েছে, তাহলে যোগের কাজ আগে করতে হবে। তাহলে এইখানে আমি 16 আর 8 যোগ করলে কিন্তু হবে না, কারণ 8-এর সঙ্গে 15 যোগ করতে হবে। তার কারণ হচ্ছে 16-র আগে দেখো বিয়োগ চিহ্ন আছে, হ্যাঁ, যার আগে যোগ চিহ্ন আছে। দেখো 8-এর আগে যোগ চিহ্ন আছে আর 15-র আগে কিছু নেই, মানে যোগ। তাহলে 15 আর 8 যোগ করতে হবে। 16-র আগে বিয়োগ আছে মানে 16টা বিয়োগে চলে যাবে। তাহলে 15 আর 8 হচ্ছে 23, 23 বিয়োগ 16, 4 আর 3 7, তাহলে 7 অ্যান্সার। আর হচ্ছে 20 সর্বশেষ অঙ্ক। 20 দাগে কি আছে 27 বিয়োগ 30 যুক্ত 5। তাহলে এখানেও আমি কি করব 27-এর সঙ্গে 5 যোগ করব, কখনই 30-এর সঙ্গে করবো না, কারণ 30-এর আগে মাইনাস আছে। তাহলে -30, 27 আর 5-এ কত হচ্ছে 32, 32 বিয়োগ 30, তাহলে হচ্ছে 2 অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা সরল অঙ্কগুলো ভালো করে দেখো, ভিডিওটা ভালো করে দেখো, মনোযোগ সহকারে দেখো, দেখবে অঙ্কগুলো বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।